আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকেও আমরা আর্টিকেল সাবমিশন নিয়ে কথা বলবো। এই যে সাইটটা দেখতে পাচ্ছেন, ইজাইন মার্ক, আমি খুঁজে খুঁজে বের করলাম, এটা একটা আর্টিকেল সাবমিশন সাইট। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক। তার মানে আমাদের জন্য লিখো। তাহলে এখানে একটা ক্লিক করি আমরা। এখানে বলেছে, ইফ ইউ উড লাইক টু পাবলিশ অ্যান আর্টিকেল অন ইজাইন মার্ক, ইউ ক্যান ইমেইল আস উইথ ইউর আর্টিকেল। বলতেছে আমাদের কাছে আর্টিকেল সাবমিট করতে হলে তুমি আমাদের কাছে একটা ইমেল করো, উইথ ইউর আর্টিকেল সহকারে আমাদের কাছে একটা ইমেল করো। ওয়ান অফ আওয়ার পাবলিশিং স্টাফ শুড রেসপন্ড টু ইউ উইদিন 24 আওয়ার্স। তাহলে বলে দিল কিন্তু আমাদের জন্য লিখো, ইফ ইউ উড লাইক টু পাবলিশ অ্যান আর্টিকেল অন ইজাইন মার্ক, ইউ ক্যান ইমেল আস উইথ ইউর আর্টিকেল। One of our publishing staff should respond to you within 24 hours. এখানে কিন্তু কন্ট্যাক্ট আজ বলেছে, আমরা ক্লিক দিলাম, এই যে দেখো এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়ে দিছে। তার মানে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তার কাছে আমাদের একটা আর্টিকেল আমরা পাঠাতে পারি। তো তার আগে যেটা হবে, যেখানে কোন ধরনের আর্টিকেলগুলো প্রকাশিত হয়, যেমন ধরো বিজনেস আছে, নিউজ আছে, এন্টারটেইনমেন্ট আছে, টেকনোলজি আছে, সায়েন্স অ্যান্ড হেলথ আছে। আচ্ছা, সায়েন্স অ্যান্ড হেলথটাতে আমরা একটা ক্লিক করি। প্রথমত আমাদের দেখতে হবে যে আমাদের আর্টিকেল, বায়ার যদি কোনো আর্টিকেল দিয়ে থাকে, তাহলে আর্টিকেলটা কোন রিলেটেড, কোন নিশের। নিশ, এখানে নিশ শব্দটা ব্যবহার করা হয়, অর্থাৎ মনে করো যেমন এখানে যে আর্টিকেলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে আর্টিকেলগুলো, একটা আর্টিকেলে একটাই ছবি আছে, কিন্তু তাছাড়া যেটা আছে এর সাথে কন্টিনিউ, এই যে মানে এই যে তিনটা ডট এখানে আছে, তার মানে হচ্ছে এখানে ক্লিক করলে আমরা আলাদা একটা পেজে চলে যাব, সেখানে পুরো আর্টিকেলটা আমরা দেখতে পাবো। এই ছোট ছোট অংশটা এক একটা আর্টিকেলের প্রথম ভাগ। এই যে দেখো, এই যে তিনটা করে ডট আছে, এখানে থাকতে পারতো যে রিড মোর, আমরা অনেক জায়গায় দেখেছি যে রিড মোর থাকে। ইজাইন মার্ক এটা আর্টিকেল এরা গ্রহণ করে। এখন নিশ সাইট বলতে বোঝাবে যে রিলেটেড সাইট। দেখো এখানে বেশ কয়েকটা অপশন আছে, যেমন নিউজ একটা সাইট আছে, বিজনেস আছে, এন্টারটেইনমেন্ট আছে, সায়েন্স অ্যান্ড হেলথ আছে, টেকনোলজি আছে। এখন সায়েন্স অ্যান্ড হেলথে ক্লিক করার পরে এখানে যে আর্টিকেলগুলো আসছে, এগুলো সব সায়েন্স অ্যান্ড হেলথ রিলেটেড। তাহলে আমার যদি বায়ার একটা আর্টিকেল দেয় যে এই আর্টিকেলটা তোমার সাবমিট করতে হবে, তাহলে আমাকে খুঁজে বার করতে হবে এই রিলেটেড আর্টিকেল। এখানে দেখো এই হেলথ সাইটটা, সায়েন্স অ্যান্ড হেলথ, এইটার নিশ অর্থাৎ এই রিলেটেড যদি আর্টিকেল হয়, তাহলে আমি এখানে সাবমিট করতে পারবো। তাহলে আমাকে বলতে হবে, মশপেরা তোমার সাউন্ডটা করো, মিউট করো। তো আমার যদি সাবমিট করতে হয় হেলথ রিলেটেড কোনো আর্টিকেল, তাহলে আমি এই, যেহেতু বলেছে যে তুমি একটা ইমেল করতে পারো আমাদের কাছে, তো তাহলে ইমেল করে আমি সেই আর্টিকেলটা তার কাছে দিতে পারি। আচ্ছা, একটা জিনিস আমরা দেখি, একটা আর্টিকেল যদি লিখতে হয়, মনে করো হেলথ রিলেটেড একটা আর্টিকেল লিখব। আচ্ছা, আমাদের কিন্তু হেলথ রিলেটেড একটা ব্লগ আছে, এই যে লিভ, সরি এটা বাংলা হয়ে আছে, liveahealthylife.bd.blogspot.com। এই যে এখানে কিন্তু যা কিছু আমরা লিখবো এগুলো কিন্তু হেলথ রিলেটেড। তো আমরা যদি বায়ারের কাছে, মানে ওই আর্টিকেল সাবমিশনের ক্ষেত্রে বলি যে আমার একটা আর্টিকেল আছে, কিন্তু ওদের একটা অপশান আছে, মানে চাহিদা আছে, চাহিদাটা হচ্ছে
যে সেই আর্টিকেলটা যেন কোথাও পাবলিশ না হয়ে থাকে। আচ্ছা, পাবলিশ যদি না হয়ে থাকে তাহলে এরকম যদি হয় তাহলে আমার যেটা করতে হবে, আচ্ছা দেখো, আর্টিকেল যদি লিখতে হয় তাহলে প্রথমত টপিক থাকবে। এটা মনে করো টপিক, টপিক, তাহলে এটা একটা কপি করলাম। হেলদি লাইফ আফটার 50 ইয়ার্স বা 40 ইয়ার্স, হেলদি লাইফ আফটার 40 ইয়ার্স বা 50 ইয়ার্স। এইটা আমরা কি করতে পারি, যেহেতু বলা হচ্ছে যে ইউনিক হতে হবে, তাহলে আমরা চ্যাট জিপিটির কাছে যেতে পারি। এইখানে আমরা বলে দিতে পারি, মসফেরা তুমি সাউন্ড করো, হ্যাঁ ওখান থেকে আসতেছিল সাউন্ড। রাইট মি অ্যান আর্টিকেল অ্যাবাউট, এই জায়গায় আমরা টপিকটা দিয়ে দিলাম হেলদি লাইফ আফটার 50 ইয়ার্স উইদিন, ছোট হাতের দিই, উইদিন কত ওয়ার্ডস, আমরা বলে দেই যে 800 ওয়ার্ডস, 800 ওয়ার্ডস। আচ্ছা, কমা দিলাম, তারপরে বলতে পারি ইনক্লুডিং, ইনক্লুডিং কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড, একটা কিওয়ার্ড আমরা দিব যেটা ওর মধ্যে থাকবে, এবং মেন কিওয়ার্ডটা থাকতে হবে প্রথম 100টা ক্যারেক্টারের মধ্যে। কারণ হলো আর্টিকেলের একটা নিয়ম আছে, আর্টিকেল যখন পাবলিশ হয়ে যায় তখন আর্টিকেলের টাইটেলে তো টাইটেল চলে যাবে, আর ডেসক্রিপশনে আর্টিকেলের ভিতর থেকে কমপক্ষে 150 ক্যারেক্টার পরিমাণ জায়গা নিয়ে নেবে ডেসক্রিপশন হিসাবে। তো ওই 150-এর মধ্যেই যদি আমাদের মেন কিওয়ার্ড থাকে তাহলে সেইটা আমার কাজে লাগবে। মেন কিওয়ার্ড কোথায় পাবো? মেন কিওয়ার্ড আমার বায়ার দিয়ে দিবে। আচ্ছা, এখানে আমরা লিভ এ হেলদি লাইফ স্টাইল এটুকু নিতে পারি, এটা আমরা নিতে পারি কিওয়ার্ড হিসেবে, এটা মেন কিওয়ার্ড হিসেবে রাখলাম। আমরা যেটা করতে পারি এখন সেটা হলো আর্টিকেলটাকে এখান থেকে কপি করে নিয়ে আমরা এখানে একটা লিঙ্ক দিয়ে দিব আগে। কনক্লুশন, হ্যাঁ খুব সুন্দর কথা, আরও বলেছে যে তুমি যদি চাও আরও কিছু লিখতে পারো। আমার এখন লেখার ধৈর্য নাই, কাজে আপাতত এটা আমরা নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 800টা ওয়ার্ড আছে বা উইদিন 800 ওয়ার্ড আমি কপি করে নিলাম। এটা আমি এমএস ওয়ার্ডে নিয়ে যাব, এমএস ওয়ার্ডে নিয়ে আমি এটাকে পেস্ট দেব। আচ্ছা দেখো, এখন লিভ এ হেলদি লাইফ স্টাইল, এইটাতে আমরা একটা লিঙ্ক দেব। তো এটা দেখি এখান থেকে লিঙ্ক দেওয়া যায় কিনা, যেহেতু এটা এমএস ওয়ার্ড, তারপরেও আমার মনে হয় লিঙ্ক দেওয়া যাবে। ইনসার্ট হাইপার লিঙ্ক, দেখো কোথাও হাইপার লিঙ্ক আছে, ইনসার্ট, এই যে হাইপার লিঙ্ক, ইনসার্ট হাইপার লিঙ্ক, এইখানে কিন্তু আমরা গিয়েছি, এই অ্যাড্রেসটা এখানে দিতে বলা হচ্ছে। উপরে লেখাটা থাকবে হলো লিভ এ হেলদি লাইফ স্টাইল, এইখানে আমরা আমাদের সাইটের লিঙ্কটা দিব। আচ্ছা, এখান থেকে মনে করো এই সাইটটারই আমি লিঙ্ক দিব,
তার মানে ওর মধ্যে আমার নিজস্ব লিঙ্ক কিন্তু থেকে যাচ্ছে। এখন আমি কিন্তু এখানে গেলাম, পেস্ট দিয়ে দিলাম। তাহলে এমএস ওয়ার্ডে আমরা কিন্তু হাইপার লিঙ্ক দিলাম। এই যে দেখো হাইপার লিঙ্ক হয়ে গেছে। এখন ওই যে বলেছে যে তুমি তোমার আর্টিকেলটা আমাদের কাছে মেল করে পাঠাও। এই যে বলেছিল যে তুমি আমাদের কাছে মেল করে পাঠাও, কন্ট্যাক্ট আস। এই যে মেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। তো এই মেল অ্যাড্রেসে আমরা আর্টিকেলটা পাঠাবো। তাহলে কপি ইমেল অ্যাড্রেসটাকে কপি করলাম। এখন আমি মেল করব। মেল করতে হলে আমার ইমেল থেকে যেতে হবে। আচ্ছা, ইমেল থেকে আমি যাব, কম্পোজে গেলাম, তার অ্যাড্রেস পেলাম, দিয়ে দিলাম। অ্যাড্রেস কিন্তু হয়ে গেছে। সাবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে সিকিং পারমিশন টু পাবলিশ an article publish a health related article in your website। তাহলে কি হলো? সিকিং পারমিশন টু পাবলিশ এ হেলথ রিলেটেড আর্টিকেল ইন ইয়োর ওয়েবসাইট। আচ্ছা, এখানে একটা কাভার লেটার লিখতে হবে, তারপর কিন্তু আর্টিকেলটা সাবমিট করতে হবে, মানে পাঠাতে হবে। আচ্ছা, আর্টিকেলটা আমরা যদি মনে করি যে ওয়ার্ড ফাইলটাই পাঠিয়ে দিব, সেটাও পাঠানো যেতে পারে। সেটাই পাঠানো মনে ভালো হয়। আর তা না হলে এখান থেকে কপি করেও আমরা পাঠাতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করতে পারি, আমরা তো বললাম এখন কাভার লেটার লিখব। কাভার লেটার লেখার জন্য আমরা চ্যাট জিপিটির কাছে যেতে পারি। আমরা বলতে পারি যে রাইট মে কাভার লেটার, খুব মজার বিষয় হচ্ছে আমি যে হেলথ রিলেটেড লিখেছি সেইটা কিন্তু অলরেডি ধরে রাখছে। একটু আগে যে আমরা হেলথ রিলেটেড লিখলাম সেটা ধরে রাখছে। আচ্ছা দেখো, এখানে নাম ধাম সব ঠিকানা দিয়ে দিছে। সাবজেক্টও বলেছে সাবমিশন অফ হেলথ আর্টিকেল, ডিয়ার এডিটরস নেম অর টু হুম ইট মে কনসার্ন। আচ্ছা, your website or portfolio link if applicable। আচ্ছা, আমরা এখন গেলাম এখানে কন্ট্যাক্ট আছে না, আমরা যাব এখন মেলে যাব। এইখানে আগে পেস্ট করি। এটা কিন্তু কাভার লেটার। ডিয়ার এডিটরস নেম হলে ভালো হয়, আমরা এডিটরস নেম খুঁজলেই পাবো ওই সাইটটা থেকে। এখন না পাইলেও সমস্যা নাই, আমরা স্যার লিখলাম, স্যার অবলিক ম্যাডাম দিয়ে দিই। আচ্ছা, আমরা পাঠাবো বেস্টিগার্স, আমার নাম দিয়ে দিচ্ছি, আচ্ছা, আমার ওয়েবসাইট পোর্টফোলিও ইফ অ্যাপ্লিকেবল, আমার ওয়েবসাইট অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি যে আমার এখানে আমি এগুলা লিখি।
আমার ওয়েবসাইটের পোর্টফোলিওটা দিয়ে দিচ্ছি, আমি যে লিখি সেটা তাকে জানিয়ে দিচ্ছি। পুরাটা দরকার নেই, .com পর্যন্ত থাকলেই হবে। আচ্ছা, এরপরে আমি আর্টিকেলটা এখানে দিয়ে দিতে পারি। আমার আর্টিকেলটা এখানে অ্যাটাচমেন্ট দিলাম। আচ্ছা, আমরা হয় ওই ফাইলটা দিতে পারি, ওয়ার্ড ফাইলটার কোনো নামকরণ করা হয়নি, ফাইলটায় অন্য তথ্য আছে। আমরা যেটা করতে পারি, হেলদি লাইফ আফটার 50 ইয়ার্স, এটা ঠিক আছে। আমরা ফাইলটার নামকরণ করি, সেভ অ্যাজ দিলাম, দিয়ে ডেস্কটপে নিচ্ছি। হেলদি লাইফ আফটার 50 ইয়ার্স 1 দিলাম, হয়তো এখানে আরেকটা ফাইল থাকতে পারে। আচ্ছা, এখন আমরা এইটা অ্যাটাচমেন্ট দিয়ে দেব। এখানে কেটে গেল নাকি সব? বন্ধুরা, সব কি কেটে গেছে? কথা শুনতে পাচ্ছ? ও, ইনফর্ম করছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা শেষ পর্যায়ে আছি। আমরা এখানে সমস্ত কিছু কিন্তু সহযোগিতা পেয়েছি। আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এই যে আমার ইমেল অ্যাড্রেসটা দিতে বলেছে, আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, nasir.uddin365@gmail.com। আচ্ছা, আর দিলাম ফোন নাম্বার +880179564447 to further discussion. Thank you for considering my submission. I look forward to the possibility of collaborating with you. অর্থাৎ আমি যদি এইটা তার সাথে কমিউনিকেট করতে পারি, সে যদি মনে করে যে হ্যাঁ, এ তো নাসিরউদ্দিন ভালোই লিখেছে, তাহলে সে কি করবে? সে পরবর্তীতেও আমার সাথে যোগাযোগ করবে, নাসির তুমি 2টা আর্টিকেল লিখে দাও এটার উপরে। তো যাই হোক, কমিউনিকেশন করার হলে এটা একটা পদ্ধতি। আচ্ছা, আমরা ফাইলটাকে অ্যাটাচমেন্ট হিসাবে দিয়ে দিই। এমএস ওয়ার্ডের ফাইল, কোথায় রেখেছি? এই যে ফাইল, উপরে আছে ফাইলটা। ফাইলটা অ্যাটাচ হয়ে গেল, 50 ইয়ার্স। আচ্ছা, মাই আর্টিকেল ইজ অ্যাটাচড হিয়ার। ঠিক আছে, আমরা সেন্ড দিয়ে দিলাম, চলে গেছে মেসেজটা। সেন্ডে গিয়ে দেখি, হ্যাঁ চলে গেছে। সিকিং পারমিশন টু পাবলিশ এ হেলথ রিলেটেড আর্টিকেল ইন ইউর ওয়েবসাইট। হ্যাঁ, তো আজকের মতো এখানে রাখি বন্ধুরা। 16 ডিসেম্বর মোবারক হোক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।